আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের কোরআন মাজিদ শেখার জার্নিটাকে আরো সহজতর করার জন্য। প্রতি ক্লাসের মতো আজকে আমরা পূর্ববর্তী ক্লাসের বিষয়গুলোকে একটু দেখব, তারপর নতুন বিষয়গুলোকে পড়ার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা জেনেছিলাম তাসবিহ কিভাবে কাজ করে, তাসবিহ কি, এটার নিয়ম কি, বা এটা কিভাবে এগুলোর ভাগ করা হয়েছে। কোরআন মাজিদ পড়ার যতগুলো নিয়ম আছে সবগুলো নিয়মকে সাধারণত তাসবিহ বলা হয়। তো কোরআন মাজিদ পড়ার বিশেষ কিছু নিয়মের মধ্যে যে নিয়মগুলোকে আমরা অনেক বেশি ব্যবহার করি সেগুলো হচ্ছে মাদ, গুণনা, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম, তারপর আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম, র হরফ পড়ার নিয়ম ও বিরাম চিহ্ন। মাদ কি? মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলা হয়। অর্থাৎ আহ যে কোনো একটা হরকতের উচ্চারণকে আমরা যদি বলি উচ্চারণ করে, যেমন বা জবর বা, তো যেটা বলছিলাম যে স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছিলাম আর কি। তো মাদের কথা বলছিলাম যে হরকতের উচ্চারণ টেনে পড়া কি মাদ বলা হয়। যেমন আমি যদি এক জবর এক জের এক পেশকে হরকত বলি, আর বা জবর বা, বা জের বি বা পেশ বু, যদি বা বি বু এরকম উচ্চারণ করি তাহলে এটাকে হরকতের উচ্চারণ করা হইতেছে। যদি আমি এখানে বলি বা বি বু, তাহলে এখানে হরকতের উচ্চারণকে টেনে পড়তেছি, তাহলে এখানে মাদ হচ্ছে। তো এই মাদ, এটাকে মাদ বলা হয়। একটু লম্বা করে আওয়াজ করে পড়াকে মাদ বলা হয়। তারপর আমরা পড়ছি মাদ্দে তাবাঈ বা মূল মত। তারপর হচ্ছে যে মাদ্দে মুনফাসিল, তিন আলিফ মাদ। তারপর পড়ছি মাদ্দে বাদল, মাদ্দে লিন, এগুলো পড়ছি। তো আমরা পরবর্তীতে আরো একটা বিষয় এখানে উল্লেখ আছে যে আহ মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং চাইল্ড ইসমাত। চাইল্ড ইসমাত সম্পর্কে কালকে সামান্য আলোচনা করা হয়েছিল। তো আসলে চাইল্ড ইসমাতের অনেকগুলো প্রকারভেদ থাকলেও আমাদেরকে সহজে আহ বোধগম্য হওয়ার করার বিষয়টা বোধগম্য যেন হয়, এই জন্য আমি ছোট্ট একটা কমন বিষয়ে আমি আলোচনা করবো, যেন আমাদের মনে থাকে যে কোথায় চাইল্ড ইসমাত করতে হয়। তো আমরা একটা আলাদা একটা রিসোর্সে চলে যাই। তো আমরা একটা বই দেখতে পারতেছি, যেখানে পিডিএফ খোলা আছে। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম আমাদের কিছু বিষয়। আহ চাইনিজ মাদ, তিনালিস মাদ, এই বিষয়গুলো থেকে একটু আলোচনা করি। যেমন একালিফ মাদ তিন প্রকার: মাদ্দে তাবাঈ, মাদ্দে বাদল, মাদ্দে লিন। আহ, যেখানে আমরা মাদ্দে লিন পড়ছিলাম কুরাইশ এর ক্ষেত্রে, যেমন কুরাইশিন, নাউমিন, এখানে কিন্তু নাউমিন ছিল, কিন্তু থেমে যাওয়ার কারণে নাউম, কুরাইশ, বাইদ, খৌফ, সৌম, তারপর সাইফ, সাইর, মাউথ, এগুলো সব হচ্ছে কি মাদ্দে লিন। এগুলো একালিপ টানতে হয়। তারপর মাদ্দে তবাই, মাদ্দে বাদল, এগুলো গতকালকে পড়ছিলাম যে মাদ্দে তবাই হচ্ছে এই মাদগুলো, যেমন নুন ও পেশ নু, হায়াজের হাই, হা খাজের হা, নু হাই হা, বাল জবর বা, বা ও পেশ বু, বায়াজের বি, বা বু বি, এগুলো হচ্ছে মধ্যে বাদল। আবার খারা জবর খারা জবর পেশ থাকলে এটাও মধ্যে বাদল, যেমন বা খারা জবর বা খারাজের বি, বা উল্টা পেশ বু। আবার যদি এই মাদ্দে তবাইটা মাদ্দে আহ এই তবাইটা যদি হামজার সাথে হয়, হামজার হরকতের সঙ্গে এক স্থানে পড়তে হয়, তাহলে তাকে মধ্যে বদল বলা হয়। যেমন এখানে হামজা খারা জবর আ, নুন জবর মা, নুন জবর না, আ মানা। তো যেহেতু এটা হামজার সাথে আসছে এই জন্য এটা মধ্যে বদল হয়েছে। আবার হামজা অফিস উ মিম জেমিন ইনজামাল্লাহ উমিলা, যেহেতু এটা হামজা সবগুলো দেখবেন এখানে ইমানান, লিইলাফি, ইলাফিহিম, হামজা খারাজের ই, লাম খারাজের লা, ইলা, ফাজের ফি, হামিম পেশ, হামিম জের হিম, ফিহিম, ইলাফিহিম। এখানে
হামজার নিচে যে মাত্রা, এই মাত্রা মাদ্দে তাবাই না হয়ে মাদ্দে বাদল হয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই মাত্রা হামজার সাথে আসছে। উতিয়া আয়াতিনা, এখানে মাত্রা মাদ্দে বাদল। লি আদামা, এখানে আদামা মাত্রা মাদ্দে বাদল। তারপরে লিম এর বিষয়ে আমরা জানছি। লিম কাকে বলা হয়? জবরের পরে ওয়াও সাকিন অথবা জবরের পরে ইয়া সাকিন হলেই সেখানে লিনের হরফ হয়। অর্থাৎ যখন জবরের পাশে জজমালা ওয়াও অথবা জবরের পাশে জজমালা ইয়া হবে, সেটাই লিনের হরফ। তো লিনের হরফের ক্ষেত্রে কি করতে হয়? লিনের হরফের পরে যদি কোনো ওয়াকফ হয় বা সাকিন হয় বা জজম হয়, আরজি সাকিন নরমালি, আমরা আরজি সাকিন গতকালকে পড়ছি, ওয়াকফের কারণে সাকিন হলে সেটাকে আরজি সাকিন বলা হয়। তো সেখানে খৌফ, বাইদ, কুরাইশ, নাউন এগুলো আরজি সাকিন। তো লিনের হরফের পরে যেহেতু আরজি সাকিন হয়েছে, তো এটাকে বলা হয় মাদ্দে লিন। সৌম, সইফ, খৈর, মাউত, খৌফ, বাইদ, কুরাইশ, নাউম। তো তারপর আহ এক আলিফ মাদ তিন প্রকার আমরা পড়ছি, রিভিশন দিচ্ছি। তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। তো মাদ্দা আরজি গতকালকে পড়ছি। মাদ্দা আরজির একটা উদাহরণ হচ্ছে যেমন শাকুরুন, এখানে শিন জবর শা, কাফ ওয়াও পেশ কু, শাকু, র দুই পেশ রুন, শাকুরুন। কিন্তু এখানে যদি আমি থেমে যাই, এটা এখানে যদি ওয়াকফ হয়, তাহলে এর র দুই পেশ রুন উচ্চারণ হবে না। এখানে শাকু, রতে জজম হয়ে যাবে। তাহলে শাকু, যেহেতু রটা জজম হয়ে যাচ্ছে ওয়াকফের কারণে, থেমে যাওয়ার কারণে, সেহেতু এই রটাকে জজমওয়ালা র, মানে আরজি, রয়ের মধ্যে আরজি সাকিন হয়েছে এটা বলা হচ্ছে। এবং যেহেতু মদের তাবাই হয়েছে, এখানে পেশে পরে ও সাকিন, মদের তাবাইর পরে যখন মানে আরজি সাকিন হয়, তখন তাকে মধ্যে আরজি বলা হয়। মানে হরফের বামের হরফের ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। একদম সহজ কথা এখানে বলে দিছে যে আপনার মাদের হরফ হচ্ছে এখানে পেশের পরে ওয়াও সাকিন, তারপরে এখানে লামের পরে ইয়া সাকিন, হালি, তারপরে ওয়াকফ হয়েছে মাদের ইয়ার, মাদের হরফ। তো এর বামে কি হয়েছে? ওয়াকফ হয়েছে, এই জন্য এটা মাদ্দে আরজি হয়েছে। আবার যেটার পরে ইয়া সাকিন, ইয়ার পরে এটা একটা ইয়ার জসমওয়ালা ইয়াটা হচ্ছে মাদের হরফ। এরপরে হইতেছে যে ওয়াকফ, মিম দুই পেশ মুন। এখানে মিম দুই পেশ মুন হবে না, যদি এখানে থেমে যায় ওয়াকফ করি, তাহলে রহিম হচ্ছে। তাহলে এটা হচ্ছে মাদ্দে আরজি। তারপরে সাহু, যেহেতু থেমে গেছি নুনের মধ্যে, এটা জজম হয়ে গেছে, মাদ্দে আরজি। সাহুন, নাসিন। মাদ্দে আরজিটা কেউ যদি না বুঝে থাকে আমাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি ইনশাল্লাহ ভালো করে বোঝানোর চেষ্টা করবো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। নাসিন, যদি এখানে সিন হওয়ার কারণে এটাকে নাসিন বলা যাবে না, বলতে হবে নাস। তারপরে এখানে মা উ, না, এখানে না আছে, নাটা পড়া যাবে না। মা উ, এটাকে ডজন, নুনের মধ্যে ডজন করে ফেলতে হবে, ওয়াকফ করে ফেলতে হবে। মা উ, আর মা উ, নুনের মধ্যে যখন ডজন করব, তখন এই পেশের পরের যে ওয়াও সাকিনটা আছে, এখানে একালিফ হওয়ার কথা ছিল মধ্যে তবাই, কিন্তু এটা মধ্যে আরজি হয়ে যায়। মা উ, অনুরূপ ভাবে দিন, কারীম, মুস্তাকিম, গফুর, হাকিম। আচ্ছা, তো এখন পড়বো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল হচ্ছে তিন আলিফ বিশিষ্ট যে মাদ, তাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে হরফের উপরে চিকন চিহ্ন থাকে এবং বামে যদি হামজা থাকে, দুইটা শর্ত মাদ্দে মুনফাসিল হওয়ার জন্য। প্রথম শর্তটা হইতেছে মাদের হরফের উপরে একটা বাঁকা চিহ্ন থাকবে, এরকম এরকম বাঁকা চিহ্ন থাকবে। তো এরকম বাঁকা চিহ্ন থাকবে এবং তার পরের হরফে বা তার বামের হরফে একটা হামজা থাকবে বা আলিফ থাকবে। ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মাদ্দে মুনফাসিল, বা সেখানে তখন তেল টানতে হবে।
এখানে যদি আমরা বানান করি, লাম আলিফ জবর লা, তারপরে হামজা জের ই, লা ই, লাম খারা জবর লা, হা জবর হা, লা হা, লা ইলাহা। যেহেতু এখানে লা ইলাহা পড়তেছি, তো এই যে লাম আলিফ জবর লা, জবর পরে খালি আলিফ আসছে, এই জন্য এখানে মাঝে তাবাই হয়েছে। তো কিন্তু তার পরের হরফটা কিন্তু হামজা আছে, তো যেহেতু হামজা আছে সেহেতু এটার মধ্যে মুনফাসিল। আবার এখানে যদি আসি, পরের হরফে ক্বালু আমান্না, এখানে কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, এই যে এখানে একটা মাদ হচ্ছে, তারপরে হামজা খারা জবর আ, মিম নুন জবর মা, নুন আলিফ জবর না, আমান্না, ক্বালু আমান্না। এই যে এখানে টান হবে, কারণ এই যে মাদের হরফের উপরে একটা চিকন চিহ্ন আছে, এরকম এরকম বাঁকা চিহ্ন আছে। তো এই বাঁকা চিহ্নটাই হইতেছে তিন লিফ বিশিষ্ট মদ, তিন লিফ মদ। তো ক্বালু আমান্না, এই যে আ খারা জবর, হামজা খারা জবর আ আছে, এটা কিন্তু আমান্না, হামজার সাথে মাদ হয়েছে, এটা মাদ্দে বাদল হয়েছে। তো যেহেতু এই চিকন চিহ্ন বা মাদার হরফের পরে একটা হামজা আসছে, সেহেতু এটা মাদ্দে মুনফাসিল। আর আম, এটা শুধুমাত্র আম শব্দটা হচ্ছে যে মাদ্দে বাদল, মাদ্দে বাদলের ইয়েটা কি ছিল, বদল, যে হামদের সাথে যদি মদদ তাবাই হয়, আমানা, উমিনা, ঈমানা। তো এই জন্য এটা মাদ্দে বাদল, মানে এই অংশটুকু হচ্ছে মধ্যে বাদল। তো আগের অংশটুকুর মধ্যে মুনফাসিল, পরের অংশটুকুর মধ্যে বাদল, আমানা। তারপরে আল্লাযী আত'আমাহুম, এখানে জালিয়া যে রি মাদ্দা মুনফাসিল হইছে, তারপরে হইছে হামজা তা জবর আত, আইন জবর আ, আত'আমাহুম, 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 আল্লাযী আত'আমাহুম। এখানে তিন আলিফ টান হইছে, এই যে মাদ্দের হরফের উপরে চিকন চিহ্ন আছে। তারপরে লা গরু, এই যে জবরের পরে খালি আলিফ, তারপরে হামজা আইন জবর আ, লা আ গরু, লা গরু, লা আ গরু, জবরের পরে খালি আলিফ মধ্যে তবাই, কিন্তু তার উপরে চিকন চিহ্ন আছে, এবং তারপরের শব্দে এই যে তার বামে হামজা থাকছে, এই যে আ বধু এর হামজাটা আসছে, এজন্য এখানে মধ্যে মুনফাসিল হয়েছে। তারপরে মা আগনা, মা আগনা, মা আগনা, এখানে জবরের পরে খালি আলিফ আসছে, তারপরে হামজা গাইজ জবর আল, নুন খারা জবর না আসছে, মা আগনা, এরকম আসছে। তো এই জন্য এটা মধ্যে মুনফাসিল হয়েছে। তারপর ইয়াদা আবি, ইয়াদা আবি, এই যে ইয়াদা জবরের পরে খালি আলিফ আসছে, তারপরে এটা মানে তবে এই উপরে কিন্তু আবার চিকন চিহ্ন আসছে, আঁকা বাঁকা। তো এটা মাদ্দা মুনফাসিল হয়েছে, কিন্তু মাদ্দা মুনফাসিলের শর্তটা দেখি পূরণ হয়েছে কিনা, বামের হরফে হামজা হয়েছে কিনা। এই যে আবি এর মধ্যে বামের এই চিকন চিহ্ন বিশিষ্ট যে হরফটা, তবে তার বামের হরফে যে হামজা আসছে, একটা হামজা জবর আ আসছে। তো এই জন্য এটা মাদ্দে মুনফাসিল। তো এখন আমরা পড়ছি, জানছিলাম চাইল্ড বিশিষ্ট মাদ পড়বো। চাইল্ড বিশিষ্ট মাদের আহ, যেহেতু যদিও অনেকগুলো প্রকার আছে, কিন্তু চাইল্ড বিশিষ্ট মাদ চেনার একটাই উপায়, আমরা এই একটা উপায় পড়বো, সেটা হচ্ছে যে উপরে একটা এরকম খাড়া আলিফ থাকবে, অর্থাৎ একটা আলিফ এরকম শোয়ানো থাকবে। এই যে দেখা যায় যে হরফের উপরে মোটা চিহ্ন থাকলে হরফের নাম আহ চার আলিফ টানিয়া পড়িত হয়, ঠিক আছে? তো ওই হরফের নাম চার টানিয়া পড়িত হয়। তো যেমন এই যে একটা নুন, এই নুনের উপরে একটা মোটা চিহ্ন আছে, তারপরে কফের উপরে যদি মোটা চিহ্ন থাকে, শব্দের উপরে, সিনের উপরে, লামের উপরে, মিমের উপরে, এখানে লাম আর মিম দুইটার উপরেই আসছে। তো যখন কোনো হরফের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, এই চিহ্নটাকে চার লিফের চিহ্ন বলা হয়। তো যখন কোনো হরফের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে, তখন এটাকে চার লিফ টানিয়া পড়িতে হবে। যেমন নুন, চার টেনে পড়ছি। তারপরে
অ চার আলিফ টেনে পড়ছি। স চার আলিফ টেনে পড়ছি। তারপরে ইয়াসিন চার আলিফ টেনে পড়ছি। তারপর আলিফ লাম শুধু লামের মধ্যে চার আলিফ টান, কিন্তু রয়ের মধ্যে এক আলিফ টান, যেহেতু রয়ের উপরে একটা মাত্র খাওয়া যাব। আলিফ লাম এভাবে। তারপরের শব্দ হামিম, যেহেতু হায়ের মধ্যে এক আলিফ, মিমের মধ্যে চার আলিফ। তারপরের শব্দ আলিফ লাম মিম, এখানে লাম মিম দুইটাতেই চার আলিফ টান হচ্ছে, কারণ দুইটা হরফের উপরেই মোটা চিহ্ন আছে। তারপর মাদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে হামজা খাওয়া জবর আ, লাম জবর লাম, হামজা খাড়া জবর আ, তারপরে লাম জজম, তারপরে আল হবে। ঠিক আছে, তারপরে হামজা খাওয়া জবর আ, নুন জবর লাম আল আল। এখানে যেহেতু একটা খাওয়া জবর আছে আল, ঠিক আছে, এই খাওয়া জবর উপরে আবার লম্বা চিহ্নটা আছে। তো সুতরাং এখানে একটা মধ্যে তফাৎ ছিল আগে, বা মধ্যে বাদল ছিল, কিন্তু তার উপরে একটা এরকম মোটা চিহ্ন আছে, চিকন বা সরি মোটা চিহ্ন আছে, চার লিফের চিহ্ন। তো এই জন্য এখানে চার লিফ টান হচ্ছে। যেমন আ আনা। তারপরে এই যে হা আলিফ জবর হা, তারপরে জিম, এই হা, এই জিমকে ধরছো হাজ, এই জিমকে ধরার মাঝখানে যেহেতু আবার একটা মাদ হইছে, এই মাদের উপরে যেহেতু একটা মোটা চিহ্ন আসছে, এজন্য এই হা যখন জিমকে ধরতেছে এর মাঝখানে চারিদিক টান হচ্ছে। যেমন হা জ, অর্থাৎ হা আলিফ জিম জবর হা জ। আমরা সাধারণত জবরের উপরে তাসদিদ ওয়ালা হরফ থাকলে তাকে এভাবে খপ করে ধরি। যেমন বাটা জবর বাত, রবা জবর রব, বা জবর বা রব্বা। ঠিক ওইরকম ভাবে এখানেও কিন্তু এভাবে ধরার কথা ছিল, কিন্তু এখানে ধরা হচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে একটা মাদ আছে মাঝখানে, এই জন্য হা জিম আলিফ জবর হা জ। তারপরে আবার একইভাবে জিম নুনকে এরকম মাদ করে ধরবে, যেহেতু এখানেও কি আছে চার আলিফের একটা চিহ্ন আছে। যেমন জিম ওয়াও পেশ জু হা জু, তারপরে নুন ইয়াজের নি, এখানে এক আলিফটা হা জু। তারপর দল আলিফ লাম জবর দ, লাম ইয়াজির লি, দ লি, নুন জবর দ লি না। তারপরের শব্দ দাল আলিফ জবর দাল আলিফ বা জবর দা। এখানে মূলত বায়ের মধ্যে একটা তাসদিদ ছিল, কিন্তু প্রিন্টিং এর মিস্টেক হওয়ার কারণে এই তাসদিদটা উঠে নাই। তো এখানে মধ্যে একটা তাসদিদ ছিল। তো দাল আলিফ বা জবর দা, বা জবর বা দা, বা তার দুই যে তিন, দা বা তিন। তারপরে এই যে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা। এখানে কি হচ্ছে চার আলিফ একটু টান হচ্ছে বা মাদ হচ্ছে। তারপরে হামজা পেশ ও, লাম খারা জবর লা, এখানে কিন্তু লাম খারা জবর লা, একটা লাম, একটা আলিফ বা এক আলিফ মাদ হওয়ার কথা ছিল, মাঝে তবাই ছিল, কিন্তু এই মাঝে তবাই এর উপরে কিন্তু একটা চার আলিফের চিহ্ন দেখতে পারতেছি, এই জন্য এটাকে চার আলিফটাকে করতে হবে। এই জন্য হামজা পেশ ও, লাম খারা জবর লা, উলা, হামজার ই, কাফ জবর কা, ইকা, উলা ইকা। তারপরে সিন জবর সা, মিম জবর মা, অথবা মিম আলিফ জবর মা, সামা। কিন্তু এই যে জবরের এখানটা মধ্যে তবে জবরের পরে খালি আলিফ,
কিন্তু তার উপরে আলিফের চিহ্ন আছে, এখানেও কি হবে, আলিফ এনে পড়তে হবে। এই সবগুলো হচ্ছে এক্সাম্পল। সামা, সামা, সামা। তো আমরা মোটামুটি মাদ এর বিষয়টা দেখে ফেলছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা দেখবো হচ্ছে এটার প্র্যাকটিস, অর্থাৎ গত ক্লাসে আমরা যে অর্ধেক পৃষ্ঠা প্র্যাকটিস করে বাকি ছিল, অর্থাৎ 14 পৃষ্ঠা, আমরা সেই পৃষ্ঠায় আজকে একটু প্র্যাকটিস করব। তো আমরা দেখতে পাচ্ছি তা'লামুনা, তা'লামুনা। এখানে এই বিষয়ে আমাদের এই শেষের অংশটা বাকি ছিল বানান করা। তো আমরা আসি বানান করে পড়া প্র্যাকটিস করি। তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা, মিম ও পেশ মু, তা আলামু, নুন জবর না, তা লামুনা। তারপরে ইয়াসিন জবর ইয়াস, তা জবর তা, ইয়াস তা, হাওয়া ও পেশ হু, ইয়াস তা হু, নুন জবর না, ইয়াস তা হু না, মিম নুন পেশ মুন, শিন জের শি, মুনশি, হামজা ও পেশ উ, মুনশি উ, নুন জবর না, মুনশি উ না, তাবা পেশ তুব, সজ্জের সি, তুব সি, রাওয়া পেশ রু, তুব সিরু, নুন জবর না, তুব সিরুনা, মিমতা পেশ মুত, র জবর র, মুত র, ফায়াজের ফি, মুত রফি, নুন জবর না, মুত রফিনা, মিম জবর মা, দাল ইয়াজের দি, মাদি, নুন ইয়াজের নি, মাদিনি, নুন জবর না, মাদিনিনা। যাদের বুঝতে সমস্যা হয়, হরফ চিনতে কষ্ট হয়, তারা আমার কথাগুলোকে শোনার সময় স্লো করে দিবেন। যেহেতু আমি রেকর্ডেড ক্লাস অনলাইনে আপলোড করতেছি, সেহেতু আমার কথাগুলোকে ধীরে ধীরে শোনার জন্য আমার ভিডিওর স্পিডটাকে আরো কমিয়ে দিতে পারেন, অথবা ভিডিওটাকে থেমে থেমে শুনতে পারেন। মিম পেশ মু, তা জবর তা, মুতা, কফ খারা জবর ক, মুতা ক, বা জের বি, মুতা ক বি, লাম ইয়াজের লি, নুন জবর না, মুতা ক বিলিনা, ওয়াও লাম জবর ওয়াল, হা খারা জবর হা, ওয়াল হা, فاجر في، والحافي، ضيجر ضي، والحافظي، نون جبرنا، والحافظين، واو نون جبر ون، حار جبر حر، والحر، والم جبر وال، فاتا جبر فت، والفتح، حبش حو، والفتح، তারপর মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, মাল করি, আইন জবর আ, তা পেশ তু, আতু, মাল করি আতু, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম আইন পেশ ম, মিনাল ম, সজ্জে ওসি, মিনাল মোসি, রা আলিফ জবর র, মিনাল মোসি র, তাজের তি, মিনাল মোসিরাতি, মিম পেশ মু, গাল বা জবর গাব, মুগাব, গাল জবর গা, মুগাব গা, বায়াজের বি, মুগাব গা বি, নুন জবর না, মুগাব গা বি না, বায়া জবর বাই, নুন জবর না, বাই না, গাল খারা জবর গা, লাম জল্লি, গালি, কাফ জবর কা, গালিকা, বাইনা গালিকা, মুগাবগাবিনা, বাইনা গালিকা। লাম পেশ গুল, জিম জবর জা, জুল জা, লাম আলিফ জবর লা, জুল জালা, লাম জল্লি, জুল জালালি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা কাফ জের ইক, ওয়াল ইক, র আলিফ জবর র, মিম জের মি, ওয়াল ইক র মি,
যুল জালালি ওয়াল ইকরামি, কিন্তু এখানে কিন্তু ত ওয়াকফ দেখা যায়। তো ত চিহ্নটা একটা অন্যতম আমার জায়গা বা বিরাম চিহ্ন বা ওয়াকফ। এখানে এটা দেখলে আমরা কোনো যে কোনো জায়গায় এটা দেখলে থেমে যাব, এটা থামার জায়গা। তো এই জন্য থামলে সেখানে কি করতে হয়, সেই হরফটা জজম হয়ে যায় বা সাকিন হয়ে যায়। ওয়াল ইকরাম, এখানে যদি থামলাম, আবার তার আগের হরফে যেহেতু একটা মাদ হয়েছে, আমাদের তবাই হয়েছে, আমরা জানি মাদ তবাইয়ের পরে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হয় বা মাদ আরজি হয়, তাহলে এখানে টানতে হবে ওইরকম তিন আলিফ। ওয়াল ইকরাম, যুল জালালি ওয়াল ইকরাম, মুযাবযাবিনা বাইনা যালিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি এই লাইনটা যেভাবে বানান করে বললাম, এই লাইনটাকে থামিয়ে থামিয়ে আপনারা বানান করে করতে পারেন। হ্যাঁ, আগে একটা শব্দ পড়ছি, তারপর দুইটা শব্দ পড়ছি, তারপর তিনটা শব্দ, তারপরে পুরো লাইন, এরকম এরকম ভাবে নিজেকেও চ্যালেঞ্জ করবেন। ওয়াও জবর ওয়া, ইয়া গাইন জবর ইয়াব, ওয়াইয়াব, ফা রাজের ফির, ওয়াইয়াব ফির, লাম জবর লা, কাফের পেশকুম, ওয়াইয়াব ফির লাকুম। কত সহজ! আগে করার থেকে সহজ অন্য কোনো পড়া হতে পারে না। জাল পেশ নুন ওয়াও পেশ নু, দুনু, বা জবর বা, দুনু বা, কাফ পেশ পেশকুম, দুনু বাকুম, মিম নুন জের মিন, তাহা জবর তাহ, মিন তাহ, তাজেতি, মিন তাহতি, আলাম জবর হাল, মিন তাহতি হাল, হামজা নুন জবর আন, মিন তাহতি হাল আন, হা আলিফ জবর হা, আল আন হা, র পেশ রু, মিন তাহতিহা আল আনহারু। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর আগামী ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে নুন সাকিন, তানবিন এর গুণনা, মিম সাকিনের নিয়ম কানুন এবং নুন সাকিনের নিয়ম কানুন, এবং আল্লাহ শব্দের লাম মোটা হয় কখন, পাতলা হয় কখন, র হরফ মোটা হয় কখন, পাতলা হয় কখন। তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।